আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির একটি রান্নার রেসিপি, দমপোক্ত, আলুর দমপোক্ত। এর আগে আমি একটি সাদা আলুর দম দিয়েছি, তার আগেও আলুর দমের বহু রেসিপি দিয়েছি, তবে এই রেসিপিটা সত্যি অসাধারণ, অনন্য। ঠাকুরবাড়ি বলে কথা, রবি ঠাকুরের বাড়ির রান্নার রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন দেখব কি করে এই দমপোক্ত আমরা বানাবো। আমি আলু এরকম দু টুকরো করে কেটে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রয়েছে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, পোস্ত রয়েছে 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা রয়েছে, কাজু কিশমিশ, চিনি, টক দই, আদা বাটা, টমেটো, হলুদ, লবণ, তেল আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, গরম মশলা। একদম পারফেক্ট নিরামিষভাবেই কিন্তু এই দমপোক্ত তৈরি করব। সামনেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো আছে আমাদের। প্রত্যেক বাঙালি বাড়িতেই ভোগের আয়োজন করা হয়। সেই ভোগে যদি এই রকম সুন্দর দমপোক্ত তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। আপনার প্রশংসা না করে কেউ পারবেই না। আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি, কড়াইতে তেল দিয়ে। তেল গরমও হয়ে গেছে। গল্প করতে করতে দিয়ে দিলাম আলুগুলো। এবার নেড়ে চেড়ে নেব। সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব এবং ঢেকে ঢেকে এই আলুগুলোকে কিন্তু আগে প্রায় 70% মতো আমি সেদ্ধ করে নেব। ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। দমপোক্ত মানে দমেই তৈরি হবে এই দম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ। দেখতে থাকুন কী করে সুস্বাদু এই দমপোক্ত তৈরি করা যায়। আমাদের লক্ষ্মী পুজোতে এই খিচুড়ি, আলুর দম, পোলাও, ফ্রায়েড রাইস এই নানান ধরনের ভোগের আয়োজন করা হয়। দুর্গা পুজোর অষ্টমীতেও ভোগের আয়োজন করা হয়, নবমীতেও হয়। তো এইরকম সুন্দর দমপোক্ত যদি আপনারা ভোগের সাথে নিবেদন করেন, প্রত্যেকটি মানুষ কিন্তু প্রশংসা করবে, বাধ্য হবে। আলু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং অনেকটা সেদ্ধও হয়ে গেছে, প্রায় 70% মতো। বাকি 30% রান্না করতে করতে সেদ্ধ হবে। আমি নামিয়ে নিচ্ছি। ঠাকুরবাড়ি আমাদের একটা আবেগ, আমাদের ইমোশান। তাই ঠাকুরবাড়ির রান্নাটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আলু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ছোট 2 টুকরো দারুচিনি, 4টে ছোট এলাচ আর 2-4টে লবঙ্গ। দেব শুকনো লঙ্কা 2টো, তেজপাতা, গোটা জিরে। লবঙ্গ ফুটতে শুরু করেছে, দেখুন লবঙ্গ তেলের মধ্যে দিলে ফুটতে শুরু করে। গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 টিস্পুন গোটা জিরে রয়েছে। নিরামিষ আলুর দমে জিরে ফোড়ন মাস্ট। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, টমেটো আপনারা ইচ্ছে করলে পেস্ট করেও দিতে পারেন। তবে আমি যেহেতু ঠাকুরবাড়ি রান্না করছি, আগেরকার দিনে কিন্তু এই মিক্সি ছিল না, তাই পেস্ট করাও হতো না। সেই কারণেই আমি কিন্তু ডাইরেক্ট টমেটো টুকরো করে কেটেই দিলাম। ঢাকা দিয়ে টমেটোটা একটু নরম করে নিচ্ছি। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। একদম সম্পূর্ণ নিরামিষ ভোগের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। হয়ে গেছে দেখুন টমেটো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। সব মশলাগুলোই দেব। এবারে দেব টক দই। এখানে 3 চামচ টক দই
খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকেই। টক দই না ফেটিয়ে দিলে টক দই কিন্তু ছানার মতন ছাকড়া ছাকড়া হয়ে যায়। এই কারণে টক দই সবসময় সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে তবেই রান্নায় ব্যবহার করবেন। চেরা কাঁচা লঙ্কা মানে সামান্য একটু চিড়ে চিড়ে দিয়েছি। আমি লঙ্কা খুব একটা কেটে একেবারে চিড়ে দিই না, অতিরিক্ত ঝাল হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। অতিরিক্ত ঝাল এই রান্নাটি ভালো লাগবে না, সেই কারণে আমি ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাহলে কালার আরও বেশি সুন্দর হবে। কিন্তু আমার কাছে কালারের চেয়ে হেলদি রান্না করাটাই সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে করি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ। আমি কিন্তু এর মধ্যে পোস্তও দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আলুর দমে ধনে জিরে না দিলে তার স্বাদ কিন্তু আসে না। এবার দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন, কারণ পুরনো দিনে রান্নায় কিন্তু শুকনো লঙ্কা বেটেই ব্যবহার করা হতো। তবে আমরা এখন যেহেতু সবাই পেটের রোগের সমস্যায় ভুগি, পোস্ত কাজু একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। কিশমিশ একসঙ্গে 3টে জিনিস পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দমপোক্ত বলে কথা, তার স্বাদ এবং গন্ধ পুরোই আলাদা, অসাধারণ লাগে এই দমপোক্ত খেতে। একটুখানি জল দিয়ে নিলাম যাতে মশলাটা ধরে না যায়। খুব চিনি দিয়ে দেব স্বাদ মতো। যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলা কষাতে থাকব। দেখুন মশলার থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আমি একবারেই ঢেলে দিলাম। এবার আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নেব, অন্তত মিনিট 5 মতো। যতক্ষণ না পর্যন্ত আবারও তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো। এই রান্নাটি যত কষাবেন ততই কিন্তু খেতে সুস্বাদু হয়। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন দমপোক্ত কিন্তু রেডি হয়ে গেছে একরকম। তবে আমি একটু জল দেব, একেবারেই শুকনো হয়ে গেছে। জল দিয়ে আবার ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর আলুর দমপোক্ত তৈরি হয়ে গেছে। এখনও হয়নি, আর একটু হবে, তবুও কষানোটা একদম পারফেক্টলি হয়েছে। এবারে আমি এর মধ্যে সেই মিক্সি ধোয়া জলটাই কিন্তু অ্যাড করব, যার মধ্যে কাজু কিশমিশ আর পোস্ত পেস্ট করেছিলাম। দিয়ে দিলাম সেই মিক্সি ধোয়া জল। অতিরিক্ত জল দেব না, আর বেশি জল দেওয়ার দরকার নেই। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আর বাকি 30% আলু সেদ্ধ হচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু একেবারে লো হিটে রেখে দেব। একেবারে দমে হবে এই আলুর দমপোক্ত। পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখুন দমপোক্ত। 6-7 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। কত সুন্দর কালার এসেছে দেখুন। যেমন দেখতে তেমন কিন্তু সুস্বাদু, গন্ধে কিন্তু বাড়ি মম করছে। শুধু পেঁয়াজ রসুন দিলেই রান্না ভালো হয় এমন কিন্তু কোনো কথা নেই। নিরামিষ আলুর দম কিন্তু আমিষ আলুর দমের সঙ্গে রীতিমতো টেক্কা দিতে পারে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দেবো ঘি।
তাহলেই কিন্তু এই রান্নাটি কমপ্লিট। ঘি না দিলে দমপক্তের স্বাদই আসবে না। আর তাছাড়া নিরামিষ আলুর দমে ঘি আর গরম মশলা মাস্ট, না হলে কিন্তু স্বাদ গন্ধ কোনোটাই থাকে না। এবারে নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি একটু দমে রেখে দেব, ঢাকা দিয়ে ঢেকে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবারও একটা ঢাকনা আমি দিয়ে দিলাম 2-3 মিনিট। এবার 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে আপনাদের পরিবেশন করছি। দেখুন তো কত সুন্দর দমপোক্ত তৈরি হয়ে গেল, ঠাকুর বাড়ির দমপোক্ত। আপনারা বাড়িতে একবার এইভাবে দমপোক্ত তৈরি করে নেবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অপশানে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। নতুন নতুন আপডেট আপনারা যাতে পেতে পারেন সেই কারণে বেল অপশানটি প্রেস করবেন। দেখুন কত সুন্দর রুটি, ভাত, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই এই রান্নাটি পরিবেশন করা যায়। নমস্কার, আপনারা দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।